বুঝতে পেরেছেন হাজরত? জল ও আয়না দর্পণের জল ও আয়না দর্পণের বিষয় যেটা ছিল, যেমন একটা বাচ্চা পানির দিকে তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকার পরে যে দোয়াগুলো বলা হয়েছে 7 দিন আমরা ওই আমলটা করে নেব, তারপরে আমলটা করে নেওয়ার পরে আমাদের ওই কাজটা ওই পানির মাধ্যমে এবং ওই আয়নার মাধ্যমে করতে পারবো। 7 দিন আমল হয়ে যাওয়ার পরে আপনি তারপরে এই আমলটি যার উপর প্রয়োগ করবেন, তাকে আতর খুশবু লাগিয়ে দেওয়ার পরে যে দোয়াটি আপনাদেরকে বলা হয়েছে ওই দোয়াটি পাঠ করবেন, ফু দেবেন। যদি আয়নার মাধ্যমে করতে চান, আয়নাটাকে আপনার কোনো আউট কাজে ব্যবহার করলে হবে না, শুধু অনলি এই কাজের জন্য আপনাকে ব্যবহার করতে হবে। আয়নাটা বাজার থেকে এক দরে কিনতে হবে, পিচবোর্ডওয়ালা আয়না, এবং কিনে আনার পরে ওই আয়নাটাকে আপনাকে কালো কাপড় জড়িয়ে রেখে দিতে হবে। শুধু আপনি এই কাজের জন্য ব্যবহার করবেন, এই কাজ হয়ে গেলে আপনি ফের ওই আয়নাটাকে কালো কাপড় জড়িয়ে রেখে দিবেন। তাহলে আজকের এই যে আমলটা, এটা আপনাদের বলা হলো, জল ও আয়না দর্পণের বিষয়টা লেখানো হলো। 7 দিন আমল করার পরে তারপর আপনি এই আমলটা করতে পারবেন। বুঝতে পেরেছেন? লেখা হয়ে গেছে প্রত্যেকের? আচ্ছা, আরেকটু লেখেন। হেডলাইন লিখবেন, মোয়াক্কেল হাজির করা, মোয়াক্কেল হাজির করা, মোয়াক্কেল হাজির করা রোগী কিংবা অন্য কোনো মানুষের উপর। যেখানে লিখছেন এরপর আমি, না না, যেখানে লিখছেন যেটা লিখেছেন তার পরের পেজে লেখেন। মোয়াক্কেল হাজির করা, মোয়াক্কেল হাজির করা রোগী কিংবা অন্য কোনো মানুষের উপর, রোগী কিংবা অন্য কোনো মানুষের উপর। হ্যাঁ হ্যাঁ, হাজির করা, মোয়াক্কেল হাজির করা রোগী কিংবা অন্য কোনো মানুষের উপর। ধরেন একটা রুগী আমাদের কাছে এসে, সেই রুগীর উপরে আমরা এই সমস্ত মোয়াক্কেল গুলোকে হাজির করব, করে তারা রোগীর চোখের সামনে এসে হাজির হবে এবং তাদের মারফতে, রোগীর মারফতে রোগীর কি কি সমস্যা ওই মোয়াক্কেলের মাধ্যমে আমরা জানতে পারবো। ওই মোয়াক্কেল আমাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে দেবে। অন্য কোনো মানুষের উপর, রোগী কিংবা সাধারণ যে কোনো মানুষের, বুঝতে পারছেন? কেউ লিখতে পারে সাধারণ মানুষ বা অন্য কোনো মানুষ লিখে।